নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান খাওয়া দাওয়া করে সোজা চললাম জঙ্গলের ভেতর দিয়ে একটু মেদিনীপুরে। আর জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে দেখি হঠাৎ করে একই কাণ্ড, জঙ্গলের মাঝে হঠাৎ দেখি গ্যারেজ খুলে বসে আছে। ওরে বাবা রে বাবা! তারপর মেন রোডে উঠে সোজা চলে গেলাম পিড়াঘাটাতে। আর পিড়াঘাটা যাওয়ার পথেই দেখি একই কাণ্ড, মাঠের মধ্যে রয়ে গেছে এখনো পর্যন্ত। এদিকে সেই আলু বিক্রি হচ্ছে না দেখে চায়না ট্রলি নিয়ে চলে আসছে আলু লোড করার জন্য, আমাকে হাত দেখায় আলু তুলে দেওয়ার জন্য। কিন্তু না দাঁড়িয়ে সোজা চললাম পিড়াঘাটা। তার কারণ পিড়াঘাটাতে গিয়ে বাসে উঠতে হবে আমাকে। আর পিড়াঘাটাতে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখি বাস আসছে না, কিন্তু লরির ভিড়। আর এত বড় লরি পিড়াঘাটার মোড়ের মধ্যে ঢুকছেই না। ঢোকা তো দূরের কথা, মোড়েও ঘুরছে না। আসলেই আমার মনের ভাবনাটা ছিল একটু অন্যরকম। আসলে আমি এক সাইড থেকে দেখে বিচার করছিলাম, অপর সাইড থেকে যে একটা ট্রাক্টর এসে ফেসে আছে সেটা কখনো দেখছিলাম না। তাই আপনারা কখনো বিচার করলে অবশ্যই দুই দিকটা দেখে বিচার করবেন। আর হ্যাঁ, একটু পরেই দেখা দেয় বাসের। এরপরে দেখি যে মেয়েগুলো আমার থেকে আগের দিকে চলে যাচ্ছে। বাবা রে বাবা, আমাকে মনে হয় উঠতেই জায়গা দেবে না। তো যাই হোক, কোনো রকম করে বাস পৌঁছে গেল। তারপর কোনো রকমে একটু তাড়াতাড়ি গিয়ে বাসের মধ্যে ওঠার চেষ্টা করলাম। আর উঠেই দেখি ওরে বাবা, এখানে তো একটা সিটও ফাঁকা নেই রে ভাই। ওই কোনো রকমে একটু ফাঁক ফোকর খুঁজে দাঁড়িয়ে পড়লাম। এমন একটা জায়গায় ফাঁক ফোকর পেয়েছি যেখানে শুধুমাত্র একজন অ্যাঙ্কার আরেকজনকে বোঝাচ্ছে। আর অ্যাঙ্কার মানে বুঝতেই পারছেন যে একটু সামান্য রসিকতার মানুষ। তো দেখে আমার বেশ ভালোই লাগছিল, একটু হাসতে হাসতে চলে যাচ্ছিলাম। কিন্তু এদিকে হঠাৎ দেখি যে বাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা। ওরে ভাই সাহেব, এখন তো আবার দেখি যে আমাকে যে টিকিটটা দিয়েছে সেই টিকিটটাও যার ছিঁড়া ফাটা রে ভাই সাহেব। তো এইদিকে ছিঁড়া ফাটা অ্যাঙ্কারটারও তো কিছু কথা শুনতে হয়। এতক্ষণ যাত্রা করবো একসঙ্গে আর একটু ডায়লগ শুনবো না, ওই ডায়লগ শুনতে শুনতে আর বাইরের প্রকৃতিটা এনজয় করতে করতে সোজা চলে গেলাম মেদিনীপুরে। আর মেদিনীপুরে আজ সেই বাস দাঁড়ায় গেল একেবারে এলআইসি মোড়ে। আমিও নামিয়ে গেলাম। আর নামিয়ে যাওয়াতেই টোটোওয়ালারা বলছে, দাদা কোথায় যাবেন? আমি বললাম, দাদা 10 টাকা আমার কাছে নাই। ওই যে পেছনের যে মানুষটা, একবার দাঁড়ান আরেকবার দেখাই। একে দেখতে পাচ্ছেন তো? এই মানুষটা যদি এইভাবে যাইতে পারে, তো আমার তো দুটো পা আছে দাদা, আমি কেনে যেতে পারবো না? তো আমি সোজা হাঁটিয়ে দিলি। আর এদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল, বেটি বাঁচাও বেটি পড়াও। এইদিকে দেখতে পাচ্ছেন তার প্রমাণটা। একটা বাবা কিরকম তার বেটিকে সাইকেলে করে স্কুল পৌঁছাই দিচ্ছে। তো যাই হোক, আমি কোনো রকমে চলে গেলাম হাসপাতালে। যাই দেখছি বাবা রে কি লাইন! এখানে এত বড় বিল্ডিং এর সামনে রোদে দাঁড়াইতে হচ্ছে। আর এদিকে চিড়া প্যাকেট দিয়ে চলে আসছে। তো চিড়া প্যাকেট ম্যাকেট কিছু নিলাম না, কারণ আমাকে খিদায় থাকতে হবে। কিন্তু দেখে অনেক লোভ লাগতেছিল। এখানে কেউ ছিল না, মনে করছিল যে জিনিসটাকে ছুটে যাই লিব আর পালাই দিব। কিন্তু তারপরে সবকিছু করার পরে চলে আসলাম বাড়িতে। কিন্তু বাড়িতে আসার আগে বাস ট্রেন আসতে হবে, বাস ধরতে হবে। তো বাসে আসার সময় এমন একটা কেস হয় আমার সাথে, বমি বমি ভাব হয়। তো বন্ধুরা, বাড়ি আসার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, তার কারণ অনেকটা রক্ত নিয়েছে। এবার রক্ত নিয়ে টেস্ট করার জন্য তারা ল্যাবে পাঠিয়েছে। আর আসার সময় প্রচুর আমার বাসে বমি বমি ভাব হচ্ছিল। তো ঘুম থেকে উঠে দেখি যে চারিদিকে একেবারে মেঘ ধরেছে, একদম বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। ঠিক আছে, কিছুটা বৃষ্টি হয়েওছে। তো আপনাদেরকে একটু সামান্য মেঘটা দেখাই। তো যাই হোক করে আপনাদেরকে দেখাই দিয়েছি। এইবারে চলো ভিডিওটা এইখানেই শেষ করছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন কিন্তু।